তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটা টপিক। তো আজকের টপিক হচ্ছে ট্যালেন্ট। দেখবে আমরা ছোটবেলায় বা অনেক সময় বন্ধুদের মাঝখানে বলে থাকি এরকম যে ওটা ওর ট্যালেন্ট ছিল। ধরো আমাদের মধ্যেই কোনো বন্ধু সার্কেলের মধ্যেই কোনো একটা বন্ধু কিছু একটা বেটার করে, যেমন গান হতে পারে, সেটা ছবি আঁকা হতে পারে, বা সেটা নাচ হতে পারে। আমরা কি বলি, খুব সহজেই বলে দিই ওটা ওর ট্যালেন্ট ছিল। কিন্তু আমরা কখনোই এটা নিজেকে কোশ্চেন করি না যে ট্যালেন্টটা ওর তৈরি হলো কিভাবে, ও এটা শিখলো কিভাবে, কোন রাস্তা দিয়ে সে চলে শিখলো এই জিনিসটা। আজকে এটা নিয়ে আলোচনা করব। তো তার আগে নমস্কার, আমি আছি রাজ তোমাদের সাথে তোমাদের টপিক নিয়ে আলোচনা করতে। প্রতি সপ্তাহে তোমাদের কাছে যদি এরকম কোনো টপিক থেকে থাকে তাহলে তুমি আমার কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে পরের ভিডিওটা আমি সেই টপিকটা নিয়েই বানাবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে শুরু করা যাক। ট্যালেন্টটা আসলে কি? ট্যালেন্টটাকে আমরা তৈরি করব কি করে? দেখো, যখন আমরা প্রথম জন্ম নিই তখন আমরা অনেক ছোট থাকি। তখন কি আমাদের ভেতরে কোনো জ্ঞান থাকে? নিশ্চয়ই না। তখন আমাদের মধ্যে ট্যালেন্ট কিভাবে থাকবে? যেমন আমরা বলে থাকি এরকম ধরনের কথা যে ও জন্মই হয়েছে এই ট্যালেন্টটাকে নিয়ে, কিন্তু আদতেও কি সেটা? মানুষ কি কিছু নিয়ে জন্ম হয়? দেখো বন্ধুরা, আমার তো সেটা মনে হয় না যে আমরা কিছু নিয়ে জন্ম হই। প্রত্যেকটা মানুষ নর্মাল, আমরা ছোটবেলাতে কোনো জ্ঞান ছাড়াই জন্ম নিই। তাহলে ট্যালেন্টটা ডেভেলপ হয় কি করে? প্রথম শুরু থেকে বলতে গেলে ট্যালেন্টটা আসে কোথা থেকে? অনেক বড় বড় মানুষ এত সফল হয়েছে, কিভাবে তাদের মধ্যে এসছে ট্যালেন্ট? প্রথমে আসি মাইন্ডসেট নিয়ে, ইন্টারেস্ট নিয়ে। ট্যালেন্টের শুরু হয় এই জায়গা থেকে। যখন তুমি পড়াশোনা শিখবে, আরো বড় হতে থাকবে আস্তে আস্তে ছোট থেকে, তখন আস্তে আস্তে তুমি অনেক কিছু জানতে পারবে। তোমার মাইন্ডটা ছোট থেকে আস্তে আস্তে বিকশিত হবে, বড় হতে থাকবে। তখন অনেক কিছু তোমার মাইন্ডে ফিট হতে থাকবে, সেলগুলো ডেভেলপ হতে থাকবে। তখন একটা টাইমে এসে আগে জানতে হবে তোমার মাইন্ডসেট কোন দিকে করবে, তুমি তোমার ইন্টারেস্টটা কোন দিকে। তো যখন তুমি নিজেকে জিজ্ঞেস করবে যে আমার ইন্টারেস্ট কোন দিকে, তখন তোমার মনে নানান রকম কোশ্চেন আসবে। প্রথমে তো 1 থেকে 15-20 সাল, 15-20 বছর, 15-17 বছর তুমি পড়াশোনাই করবে, কিন্তু তারপরে একটা টাইমে তোমাকে তো মাইন্ড সেট করতে হবে, তোমাকে তো এগোতে হবে, তোমাকে তো একটা রাস্তা ধরতে হবে। তখন তুমি মাইন্ডসেটটা করবে কি করে? এটা খুবই টাফ একটা টাইম। আমরা সবাই এই টাইমটাকে ফেস করি, কিন্তু অনেকে মাইন্ডসেট করে এগিয়ে যায়, অনেকে আবার ভুল দিকে এগোয়। তাহলে মাইন্ডসেটটা কিভাবে করবে, ইন্টারেস্টটা কিভাবে করবে? দেখবে যে তোমার ইন্টারেস্টটা কোন দিকে। ইন্টারেস্টটা কোন দিকে দেখতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। প্রথমে তোমার ফোনটাকে দূরে রাখতে হবে, কারণ তোমার ফোন থাকা মানে তুমি পুরো গোটা দুনিয়ার সাথে কানেক্টেড। তুমি একা বসবে, একটা খাতা পেন নিয়ে বসবে, একটা পেপার পেন নিয়ে, তোমার কি কি জিনিসে ইন্টারেস্ট সেটা তুমি নোট করতে থাকো, পয়েন্ট টু পয়েন্ট লিখতে থাকো। নানান রকম কিছু আসবে, সেটা ছবি আঁকা হতে পারে, গান গাওয়া হতে পারে, খেলা হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল হতে পারে, গল্প বলা হতে পারে, বা ভিডিও বানানো হতে পারে। এরকম নানান রকম টপিক আসবে। তুমি অনেক কটা টপিক লিখে ফেলবে, তোমার মাথায় যেগুলো আসবে সেগুলো লিখে ফেলবে। তারপরে কি করতে হবে? সব থেকে কম ইন্টারেস্টটাকে কাটতে হবে। এরকম ভাবে কম ইন্টারেস্ট গুলোকে কাটতে 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 তুমি যে কোনো একটা টপিকে এসে দাঁড়াবে যেটা তোমার সব থেকে বেশি ভালো লাগে, আর এটাই হচ্ছে তোমার সব থেকে ইন্টারেস্টিং জিনিস। তুমি যে জিনিসটাই এসে লাস্ট টিক করবে একটা পয়েন্টে, সেটা হচ্ছে তোমার ইন্টারেস্ট একটা টপিক। ওটা তোমার করতে ভালো লাগে, তোমার মনে খুশি হয়। ওটা করতে গেলে তোমার সেটা কাজ মনে হয় না, ওটা তোমার খেলা মনে হয়। যেমন আমরা ছোটবেলায় খেলতে ভালোবাসতাম, এখনো কিন্তু এই জিনিসটাকে, এই ইন্টারেস্টটাকে কিন্তু ট্যালেন্ট তৈরি করতে আমরা পারিনি। এইবার এই ইন্টারেস্ট জিনিসটাকে আমরা কিভাবে ট্যালেন্ট তৈরি করব? এবার এই ইন্টারেস্ট জিনিসটা আমাদের করতে ভালো লাগে যখন, তাহলে আমরা এই ইন্টারেস্ট জিনিসকে ঘিরে যেসব কোশ্চেন গুলি আছে, যেসব ইনফরমেশন গুলি আছে, সেগুলিকে গ্যাদার করা শুরু করব। তখন তুমি
কাউকে জিজ্ঞেস করতে পারো যে এটা কিভাবে হয়। ধরো তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো, তাহলে তুমি ক্রিকেট সম্বন্ধিত রিলেটেড তুমি ইনফরমেশন গুলো নিজের মাথাতে ফিট করতে থাকো। খেলা দেখো, তাদের স্কিল দেখো, কোন শটটাকে কি বলে, এটাকে কি বলে, সেটাকে কি বলে, বলটা কিভাবে ধরতে হয়। ক্রিকেট রিলেটেড সব জিনিস তোমার মাথাতে ঢুকতে থাকে। আস্তে 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 ইনফরমেশন তৈরি হতে থাকে, তোমার মাথায় একটা ইনফরমেশন ফিট হয়ে যায় সেই টপিক অনুযায়ী। মনে রেখো, ট্যালেন্ট কিন্তু বেস করে ইনফরমেশনের উপর। তুমি সেই টপিকটার কত কিছু ইনফরমেশন তোমার মাথাতে ফিট করে রেখেছো। ঠিক আছে, তাহলে তুমি ইনফরমেশন গুলো ফিট করলে, এইবার আস্তে আস্তে সেই ইনফরমেশনটা তুমি আরো সেই টপিকটা সম্বন্ধে আরো অনেক কিছু জানতে থাকলে, অনেক কিছু ইন্টারেস্ট হতে থাকলে। এইবার এই জিনিসটাকে নিয়ে, ধরো যে ক্রিকেট খেলাটাকে নিয়ে যেটা তোমার ভালো লাগছিল, সেই জিনিসটা তুমি অ্যাকশনে নিয়ে যাও, প্র্যাকটিসে নিয়ে যাও, ডিসিপ্লিনে নিয়ে যাও। এইবার তুমি আস্তে আস্তে যখন অ্যাকশন নেবে, প্রতিদিন প্র্যাকটিস করবে, ডিসিপ্লিন হয়ে যাবে তোমার, এইবার তুমি সেটাকে অনেক বেটার খেলতে পারবে। এই যে বেটার খেলার ফেজে তুমি আসলে, আদতে এটাই হচ্ছে তোমার ট্যালেন্ট। তাহলে প্রথম মাইন্ডসেট, তারপরে ইন্টারেস্ট টপিক, তারপর সেটাকে প্র্যাকটিস, ইনফরমেশন গ্যাদার করা, তারপর সেটাকে প্র্যাকটিসের পরে তুমি বেটার পারফর্ম করলে। এতগুলো ফেজ পেরিয়ে তারপরে তুমি ট্যালেন্ট তৈরি করলে, তোমার একটা ইন্টারেস্টিং জিনিসটা যেটা তোমার করতে ভালো লাগতো সেটাকে তুমি ট্যালেন্ট তৈরি করলে। এখন এই যে প্রশিক্ষণটা তৈরি হলো, পুরোপুরি তুমি বেটার খেলছো, বেটার পারফর্ম করছো, এটাকে বলা যাবে তোমার ট্যালেন্ট। এটাই হচ্ছে ট্যালেন্ট, যে তুমি বেটার খেলছো, বেটার পারফর্ম করছো। এবার ডিসিপ্লিন ওয়াইজ তোমার ট্যালেন্টকে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। বোঝা গেল? তো আদতে কথা হচ্ছে, আমরা ট্যালেন্ট নিয়ে জন্মাই না, আমাদেরকে কিছু কিছু ফেজ পেরিয়ে, কিছু কিছু জিনিস পেরিয়ে আমাদেরকে ট্যালেন্ট নিজেদের মধ্যে ডেভেলপ করতে হয়। এটা হচ্ছে ট্যালেন্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আজকে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি কোনো টপিক থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, নেক্সট ভিডিওটা তোমাদের টপিক অনুযায়ী বানাবো। আজ তাহলে আসি।